বাসা বাড়িতে বাথরুমে হাই কমোড থাকে, হাই কমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। দেখুন, বাথরুমে বিসমিল্লাহ বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ, কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ। এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে ওযু না করে বাহিরে যদি বেসিন থাকে, টেপ থাকে, সেখানে ওযু করা উত্তম। যদি কারোর বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে ওযুর, তিনি বাধ্য হয়ে ভেতরে টয়লেটেই ওযু করতে হয়, টেপে বা বেসিনে বা টয়লেটের ভেতরে, তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাহটা মনে মনে বলবেন, বলে ওযু করে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যদি বেসিন থাকে বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলেন, আর বাহিরে আইসা আবার দোয়া পড়লেন, কালিমায়ে শাহাদা পাঠ করলেন। এটা হলো উত্তম এবং নিরাপদ, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না। প্রশ্নকর্তা লিখেছেন যে কমোডের হাই কমোডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লাহ বলাতে। তো এটা তো একটা আপেক্ষিক বিষয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে, যার কারণে বিসমিল্লাহ বলা যায়, কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা, টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না। একটা উত্তম পদ্ধতি হলো, অনেক উলামা ইকরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে, কমোডের যে কমোড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া। আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে, টেনে পর্দা দিয়ে দেওয়া যায়, অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া, তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো, এটা ওযুখানা হলো, হাত ধোয়ার জায়গা হলো, তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। আর এত যদি অসুবিধা হয় তাহলে বাইরে ওযু করেন, অথবা বিসমিল্লাহটা বাইরে করেন। আর ভিতরেও যদি করতে চান ওযু হবে, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে করবেন। মুখেও যদি বিসমিল্লাহ বলেন তাতে ওযু হয়ে যাবে, কিন্তু কাজটা অনুত্তম হলো। এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে ওযু করলে ওযুই হবে না, ওযু হবে না, ব্যাপারটা সেরকম না। বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, জাস্ট এইটুকু।